নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুবই ভালো আছি। আজকে একটা দুর্দান্ত সোয়াবিনের রেসিপি ট্রাই করব আর তোমাদেরকে দেখিয়ে দেব এই ধরনের সোয়াবিন রেসিপিটা সিম্পল ভাবে কিভাবে রান্না করতে হয়। তো তোমরা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা, দেখলে বুঝতে পারবা যে আমি ওই ধরনের সোয়াবিনের রেসিপিটা কিভাবে ট্রাই করেছি আর আমি এই সোয়াবিনগুলা কোথায় থেকে এনেছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তো যেহেতু দেখো আমি এখানে সোয়াবিনের প্যাকেটটা কেটে নিয়েছি, সোয়াবিনটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো, কিন্তু কাঁচা কাঁচা তো সোয়াবিন খেতে পারবো না, তার জন্য আমি সোয়াবিনটা এবার বাটিতে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ সোয়াবিনটা দেখতে অনেকটা মজার লাগছে, কিন্তু এখনই দেখো আমি কুসুম গরম জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব সোয়াবিনগুলোর সাইজ কত বড় বড় হয়েছে। আর তোমরা এই সোয়াবিনটা কে কে খেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা। আর আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা আমি এই সোয়াবিনের রেসিপিটা কিভাবে বানাচ্ছি আর সোয়াবিনের রেসিপিটির মধ্যে আমি কি কি মশলা ইউজ করছি সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো আমি এখানে সোয়াবিনের জন্য আলু কেটে নিচ্ছি। আলু আমি বেশি দিব না, আলু বেশি দিলে সোয়াবিনটা একদম ভালো লাগবে না, তার জন্য আমি আলুটাকে গুট গুট করে কেটে নিয়েছি। নিয়ে আলুটা ভালো করে ধুয়ে হালকা পরিমাণে লবণ মেখে হলুদ মেখে রেখে দেব। তখনই কি হবে, আলুর থেকে একটা জল বের হবে, এই জলটা থাকলে মানে মানুষের পেটের জন্য অনেক খারাপ, তার জন্য আমি জলটাকে বের করে নিই। আমার মতো কারা কারা এইভাবে বানাও জানাইবা। তো দেখো এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, পেঁয়াজ কিছুটা আমি দিয়ে দেব তরকারির সম্বাসে আর কিছুটা আমি ফ্রেশ করে নেব মিক্সিতে। এবার আমি নিয়েছি বড় সাইজের একটা রসুন, রসুন ছাড়া আবার সোয়াবিনের তরকারি একদম ভালো লাগে না। আর ওই ধরনের সোয়াবিনের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তে আমি নেক্সটে আবারও নিরামিষ সোয়াবিনের রেসিপি ট্রাই করব। আর এদিকে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রসুন ছিঁড়া কমপ্লিট হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি আদা, আদাটা ছুলে আদাটাও কেটে রেখে দেব। তোমরা তো জানো সোয়াবিনের তরকারির মধ্যে আদা রসুন পেঁয়াজ না হলে একদম ভালো লাগে না, তার জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমার এদিকের কাজ শেষ হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, লাল লাল দেখে টমেটোটাকে সুন্দর করে আমি কেটে নেব। আমি মিক্সি করাতে অল্প টমেটো ইউজ করব, তোমরা টমেটো ইউজ করতেই পারো বা নাও করতে পারো, এটা হচ্ছে তোমাদের ব্যাপার। কারণ আমি মশলা বেশি ইউজ করব না, আমাদের মানে প্রবলেম আছে, তার জন্য আমি মশলাটা খুব কম ইউজ করি, তোমরা মশলাটা একটু বেশি করে ইউজ করতে পারো। তো দেখো এদিকে আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মিক্সি করতে যাব, তার আগে আমি সোয়াবিনগুলো যে ভিজিয়ে রেখেছি সোয়াবিনগুলোর সাইজ কত বড় বড় হয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। তো দেখো বন্ধুরা সোয়াবিনের সাইজটা অনেকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি কত ছোট ছোট সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো কত বড় বড় হয়ে আমার বাটিটা প্রায় ভরে গেছে। তো দেখতে পাচ্ছ আমি এখানে সোয়াবিনগুলা রেখে দিয়েছি আর ওইদিকে মশলাগুলা রেডি করে রেখেছি। এখানে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ আদা কাঁচামরিচ টমেটো ফ্রেশ করে এক সাইডে রেখে দিয়েছি। এবার দেখো আমি যে লবণ মেখে হলদি মেখে আলুগুলা রেখেছিলাম, আলুগুলা প্রায় ধুয়ে নিয়ে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল ভালো করে গরম হওয়ার পরে এবার দিয়ে দিয়েছি আলুগুলা দিয়ে অনেকক্ষণ আমি ভাজবো। আলুর সাথে দিয়ে দিয়েছি লবণ হালকা পরিমাণ দিয়েছি আর আধা চামচ দিয়ে দিয়েছি হলুদ, হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ আমি আলুটাকে লাল লাল করে ভাজবো। এবার দেখো আমার ভাজাটা কিছুটা হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমি অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেলের পরিমাণ কমে গেছে, এবার আমি দিয়ে দেব আরো অল্প তেল। তেল দিয়ে তেলটাকে আরো ভালো করে গরম করব।
তেল দেখতে পাচ্ছ হালকা পরিমাণে গরম হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তেজপাতাটা যখন অল্প কালো কালো টাইপের হয়ে আসবো তখনই আমি দিয়ে দেব জিরা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখব তেলটা বেশি পরিমাণে গরম হয়ে গেছে তখনই আমি এখানে দিয়ে দেব মশলা। তো আমার এদিকে মশলা পেস্ট করা মশলাটা আমি নিয়ে আসলাম। এবার দেখো এখানে মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আছে রসুন, পেঁয়াজ, আদা, তার সাথে আমি কিছুটা কাজু বাদাম ইউজ করেছিলাম। তো দেখো কাজু বাদামটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আমার তো কাজু বাদামটা অনেকটা ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানাইবা। আর এখানে দেখো কাশ্মীরি মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে এবার অনেক সময় কষাবো। তোমরা জানো যত বেশি মশলাটা কষানো হবে তত বেশি সয়াবিনের তরকারিটা টেস্টি হয়। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা মশলার মধ্যে দিয়ে কষাইলে মশলার সেন্টটা যে কি পরিমাণে আসে সেইটা তোমরা হয়তো জানো আর হয়তো নাও জানতে পারো। তাহলে তোমাদের কাছে আমি এটাই শেয়ার করছি যে কিভাবে এই সোয়াবিনটা বানানো হয়। আমিও জানতাম না, আমাকে আমার ঠাকুমা শিখিয়ে দিয়েছিল যে এই সোয়াবিনটা কিভাবে রান্না করতে হয়। আজকে আমি আমার ঠাকুমার হাতে রান্নাগুলা ট্রাই করতেছি। তো দেখো মশলাটা প্রায় লাল লাল হয়ে আছে। এখন পর্যন্ত মশলা থেকে কিন্তু মশলার তেল বের হয়নি, তার জন্য আরো কিছুক্ষণ কষাইব। তো আমার দেখো প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলা মশলার সাথে দিয়ে অনেকক্ষণ এটা লাল লাল করে ভাজবো। যতক্ষণ মশলার সাথে এই সোয়াবিনটা ভাজা হবে ততক্ষণ মানে খুবই স্বাদ হয়। তোমরা কি করবে মশলার মধ্যে সোয়াবিনটারে অনেকক্ষণ ভাজবে, তখন মানে সোয়াবিনটা খুবই টেস্টি হয়। আমার কাছে খুবই টেস্টি হয়, তোমাদের কাছে কেমন হয় তা আমি তো জানি না, কিন্তু তোমরা একবার আমার মতো অবশ্য ট্রাই করতে পারো। তো এখানে আমার প্রায় মশলা কষানো হয়ে গেছে, সোয়াবিনটাও প্রায় লাল লাল হয়ে আছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলা দিয়ে আরো কিছুক্ষণ আমি মশলাটার সাথে আলু সোয়াবিন দিয়ে কষাইবো। আলু সোয়াবিন কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো আরো হালকা পরিমাণে জল দিয়ে আরো কিছুক্ষণ কষাইবো। যত বেশি কষাইবো তত বেশি টেস্টি হয়। আর আমি তো ভীষণ ভালোবাসি এইভাবে সোয়াবিন তরকারি বানালে। সোয়াবিন তরকারি এইভাবে যে কোনো জিনিসের লগে খেতে ভালো লাগে। সোয়াবিন তরকারি রুটি বা পরোটার সাথে আরো বেশি ভালো লাগে। তো দেখো আমার এখানে প্রায় কষানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছি হালকা পরিমাণে জলটা দিয়ে আরো কিছুক্ষণ কষাইবো। কষাইতে কষাইতে যখন দেখবো অল্প মাখা মাখা টাইপের হয়ে আছে তখন আমি দিয়ে দিব হালকা পরিমাণে জল। দেখতে পাচ্ছ তো সবজিটার কালারটা এতটা পরিমাণে ভালো লাগতেছে, তোমাদেরকে কি বলবো। দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নি, কিন্তু এখন তো খাওয়া যাবে না, কারণ ঘরে তো বয়স্ক লোকেরা আছে, সবাইকে দিয়ে পরেই খেতে হবে। কিন্তু রাঁধতে রাঁধতে আমার এতটা মানে খেতে ইচ্ছা করছিল যে যাই হোক আমি খাওয়া তো পরেই খেতে পারবো, কিন্তু তরকারি কালারটা দেখতে আমার খুবই ভালো লাগছে। তো দেখো আমার এখানে সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি জল দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত জলটা ফুটে না আসছে। যখন জলটা ফুটে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলা অল্প ভেঙে ভেঙে দিব। এবার বাঁধাকপিটা দিয়ে আমি আলুটা অল্প অল্প ভাঙবো, বেশিটা ভাঙবো না। এবার দেখো আমার প্রায় তরকারিটা হয়ে আছে। এবার আমি কি মশলা ইউজ করব তরকারির মধ্যে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আমি প্রথমতে দিয়ে দিচ্ছি মিট মশলা দিলে তরকারির সেন্টটা যে এতটা পরিমাণে ভালো লাগে
এটা তোমাদেরকে আর কি বলবো। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি এলাচির গুঁড়া, আমি মিট মশলা আর এলাচির গুঁড়া ইউজ করছি, কিন্তু আমাদের ঘরে মানে ধনিয়া পাতা নয়, ধনিয়া পাতা থাকলে আমি ধনিয়া পাতাটা ইউজ করতাম। তোমাদের ঘরে যদি ধনিয়া পাতা থাকে তোমরা অবশ্যই ধনিয়া পাতা টক দইটা ইউজ করবে, কিন্তু আমার ঘরে ছিল না বলে আমি ইউজ করতে পারিনি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অল্প তোমরা কমেন্টে জানাইবা, যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবা। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা বাই বাই।